হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয়। তো শুরুতেই আমি সাইজটা নিয়ে নিলাম 1080 বাই 1080 এবং 300+ CMYK কালার। তো ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এটাতে একটা কালার দিব। ওকে, রেক্ট্যাঙ্গেল শেপ নিব আমরা, নট সার্কেল। ওকে, সো আমি রেক্ট্যাঙ্গেল শেপটা নিচ্ছি এবং এর পরবর্তী কাজ হচ্ছে এখানে আমাকে একটা কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি জাস্ট রেডের মধ্যে একটা নিলাম। ওয়েট, এটা অ্যাপ্লাই করি। আমরা অ্যাপ্লাই করব অল্টার ব্যাক স্পেস দিয়ে, দেন ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে, দেন আবার ফাইলে গিয়ে ওপেন করব আমাদের একটা, যেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করব এমন কিছু একটা ওপেন করব। তো আমরা ইস্যু পিএনজিটা নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো আমি এটাকে আমার পোস্টের ওখানে নিয়ে যাব। তো আমি এটাকে ড্র্যাগ করে আমি জাস্ট ধরে নিয়ে যাব ওখানে। আপনারা চাইলে কপি করেও নিয়ে যেতে পারেন, বাট আমি ড্র্যাগ করে নিচ্ছি। ওকে, এটা সাইজে অনেক বড়, তাই আমি এটাকে কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করে দেন এর সাইজটাকে আমি ছোট করে নিব। সো আমি কন্ট্রোল টি যখন প্রেস করব তখন এটা সিলেক্টেড অবস্থায় থাকবে এবং এটাকে শিফট অল্টার চেপে রিসাইজ করে নিলাম। দেন আমি এটাকে সেন্ট্রালাইজ করতেছি বা এটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করতেছি। ওকে, আমার মনে হচ্ছে এখানে ঠিক আছে, তারপরেও ফাইন। দেন আমরা যেটা করব যে এটাকে ডিসিলেক্ট করব, এরপর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব রেক্ট্যাঙ্গেল টুল থেকে এবং এটার আমি ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা নিব হোয়াইট। দেন আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নেই। ওকে, বাট এটাকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্টেড থাকা অবস্থায় আমি এটাকে কালার অ্যাপ্লাই করব। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যেন যে লেয়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই লেয়ারে আপনি সিলেক্টেড অবস্থায় আছেন। তো এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপটা আরেকটু ছোট বড় করে নিলাম এবং এটার কালার অ্যাপ্লাই করব। আমি জাস্ট স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলেই কালার অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এটার কালার অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এটার উপর মোটামুটি একটু কাজ করব। তো এটাকে প্রথমে রাস্টারাইজ করে এটাকে আমি কিছুটা অংশ কেটে ফেলবো। তো রাস্টারাইজ করে আমি জাস্ট আবারও কিছুটা অংশ কেটে নিচ্ছি। এখন ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি চেপে আমরা ডিসিলেক্ট করব, বাট আরও কিছু অংশ আমি ডিলিট করতে চাচ্ছি, তো এতটুকু অংশ ডিলিট করে দিলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন আবার সিলেকশন টুলে গেলাম। আমরা এখন যেটা করব যে লোগোর জায়গাটা দেখিয়ে দিব। তো এই কারণে আমরা ফন্টের সাইজটা একটু চেঞ্জ করে লোগোটা এখানে অ্যাড করে নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই কালারটা সেম হয়ে গেছে, আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখান থেকে কালারটা হোয়াইট নিচ্ছি এবং অবশ্যই এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আমাকে কাজ করতে হবে। তো আমি আবারও নতুন করে টাইপ টুলটা নিব, নিয়ে নতুন করে আবার লিখছি লোগো এবং আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা চাইলে উপর থেকেও করতে পারেন অথবা সিলেক্ট করা অবস্থায়ও করতে পারেন। তো অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই লোগোটাকে একটুখানি রিসাইজ করে নিলাম, যেহেতু অনেক ছোট দেখাচ্ছে একটু বড় করে নিলাম। তো আপনারা মনে রাখবেন সমানভাবে রিসাইজ করতে গেলে আপনাকে অল্টার শিফট একসঙ্গে প্রেস করে তারপরে সিলেক্টেড থাকা অবস্থায় কাজ করতে হবে। ওকে, এখন আমি আবারও একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব জাস্ট একটু ডিজাইন করার জন্য। ওকে, আমি রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম এবং এটাতে জাস্ট কিছু একটু রিসাইজ করব, বাট তার আগে কালার অ্যাপ্লাই করা। তো কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে আমি অবশ্যই যেহেতু হোয়াইট নিয়ে কাজ করছি আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিলাম এবং এটাকে একটু সিলেক্ট অবস্থায় আমি এটা একটু ঘুরিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখা ভালো, সিলেকশন টুলে গেলে কিন্তু আপনারা সিলেক্ট করার অংশ পাবেন, চেকমার্ক করে দিলে স্কেলে অথবা কন্ট্রোল টি প্রেস করলেও সিলেক্ট হয়ে যায়।
তো আমি এটাকে জাস্ট একটু বসিয়ে নিচ্ছি সঠিক জায়গায়, বা ডিজাইন করার জন্য যেন সুন্দর লাগে। ওকে, দেন এটাকে আমি আরও একটা কপি করব অবশ্যই, এবং নিচে আরেকটা নিলাম। এখানে আপনি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে কপি হয়ে যাবে, এবং এটাকে জাস্ট একটু বাঁকা করে ডিজাইন করে নিলাম এবং রিসাইজ করতেছি। ওকে, জাস্ট রিসাইজিং, এটা দুটার সাথে জাস্ট অ্যাডজাস্ট করা ট্রাই করতেছে। অবশ্যই আপনাকে ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আপনার লুকটা বা আপনার কাজটা যেন সুন্দর হয়, সেই ক্ষেত্রে। ওকে, এখন আমরা টাইপ টুল নিয়ে কিছু টাইপ করব। তো এখানে জাস্ট কি টাইপ করা যায়, এখানে দিয়ে হলো যে ঈদ কালেকশন। ওকে, যেহেতু সামনে ঈদ, সো আমরা ঈদ কালেকশনটাই নিই, এবং এটাকে আমরা সিলেকশন বা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে ডিজাইন করার জন্য যে দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি ওখানে প্রেফার্ড একটা জায়গায় বসাবো। তো আমি অবশ্যই কালারটাও চেঞ্জ করব। এখান থেকে কালারটা আমি জাস্ট জুতার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা কালার নিতে চাচ্ছি, তো যার ফলে আমি এখান থেকে এই কালারটা নিলাম কালার পিকার দিয়ে, এবং এই ঈদ কালেকশন লেখাটাকে, এই টেক্সটটাকে আমি সঠিক জায়গায় বসানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কালার পিকার দিয়ে আমি ঈদ কালেকশন লেখাটার কালারটা একটু চেঞ্জ করে নিলাম, জাস্ট জুতার সাথে অ্যাডজাস্ট করে। এখন আমরা নতুন আরেকটা লেখা নিব, যেটা উপরের রেক্ট্যাঙ্গেল শেপে লিখব। তো আমরা এখানে লিখতে পারি নিউ অ্যারাইভালস। তো নিউ অ্যারাইভাল লেখাটাকে এখন আমরা প্রথম অংশে, অর্থাৎ প্রথম রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে আমরা এটা অ্যাড করব। আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমি উত্তর দিতে পারি, এবং আরও কীভাবে ইমপ্রুভ করা যায় বা কোনো রকম সাজেশান থাকলে ডেফিনেটলি আপনারা আমাকে সহায়তা করবেন। আমি এখন জাস্ট ডিজাইনগুলো সুন্দরভাবে রিপ্লেস করা ট্রাই করছি, বা সঠিকভাবে আমার যেন একটু কমফর্ট ফিল হয় বা ভালো মনে হয় যে কোথায় দিলে ভালো হবে, এতটুকু চেষ্টা করছি। দেন আমি এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব, জাস্ট লিখে দিলাম ভিজিট, তারপর ডোমেইন নেম .com। এখানে যে কোম্পানির বা যার সোশ্যাল মিডিয়া হবে সে তার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা কিছু লিখে দিতে পারে। আমি এখানে 8 নিব ফন্ট সাইজ, এবং এটাকে সঠিকভাবে বসাবো। অবশ্যই কালারটাও আমরা চেঞ্জ করব, সো এটাতেও হোয়াইট দিয়ে দিই। ওকে, যেহেতু এটা সিলেক্টেড অবস্থায় আছে তাই আমি অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আরেকটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আরেকটা শেপ নিব। সো আমি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ নিলাম, এবং এটাকে জাস্ট একটু মুভ করে আমি এখন আরেকটু ডিজাইন করব। আমি ফিল কালারটা দিব হোয়াইট,
সরি, এখানে ফিল কালারটা হোয়াইট না, এখানে এটা দিলেই মনে হয় ভালো লাগবে, সো এটাই দিই। ওকে, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই সাদা, এবং এটাকে একটু মুভ করব। সো এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটু রোটেট করব। ওকে, আমি জাস্ট একটা পজিশনিং করছি, দেন কিছু লিখলাম আপ টু 40% বা এরকম কিছু একটা লেখার চেষ্টা করব। সো আপ টু লিখলাম এবং ট্রায়াঙ্গেলটার মধ্যেই রেটটা লিখব, পার্সেন্টেজটা লিখব। 40% ইজ এনাফ। এখন জাস্ট এটা রিসাইজ করব, কন্ট্রোল টি ধরে। রেক্ট্যাঙ্গেলটা আরেকটু বড় হলে ভালো হয়, তো রেক্ট্যাঙ্গেলটা একটু বড় করা যাক। সিলেক্ট করলাম। ওকে, এখন 40%টাকে সঠিকভাবে এখানে বসাতে হবে। ওকে, ফাইন। এখন আমরা জাস্ট আরেকটু ডিজাইন করব। এখানে কতগুলো ডট নিব, কন্ট্রোল শিফট ধরে সমান আকৃতির, এবং এটার ফিল কালার নিব হোয়াইট। ওকে, দেন এটাকে আমরা সমান মানে কতগুলো কপি করে নিব। ওকে, এবং সবগুলো লেয়ারকে, এই শেপের, সার্কেল শেপের সবগুলো লেয়ারকে আমরা এখন, সরি এটা জুম হয়ে গেছে, আমি জাস্ট অল্টার চেপে মাউস ব্যাকে নিয়ে আমি আবার জুমটা কেটে দিলাম এবং সবগুলো লেয়ার কপি করলাম। এখন যে আমরা সার্কেল শেপগুলো নিলাম, সবগুলো লেয়ার কপি করব এবং আমরা সবগুলো লেয়ার মার্জ করব। ওকে, সবগুলো কপি করে এখন আমরা সবগুলো লেয়ার মার্জ করব। তো কপি থাকা অবস্থায় আমরা মার্জ করব। আমরা মার্জ করে নিলাম, সবগুলো এক করে নিলাম। এখন আমরা আরও কতগুলো এখান থেকে কপি করে বসিয়ে দিব এবং এটাকে অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে একটা, দেন একটা বলতে সবগুলাই, আমরা যেগুলো, যে রেক্ট্যাঙ্গেলগুলো অ্যালাইন করতে চাই এগুলো সিলেক্ট করে তারপর আমাদেরকে অ্যালাইন করতে হবে। সিলেক্ট না করলে এখানে কিন্তু অ্যালাইন হবে না, সো ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। ওকে, আমি এটা সমান দূরত্বে এবং সমানভাবে রাখলাম। ধন্যবাদ, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি সবার ভালো লেগেছে। আর আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এটাকে জাস্ট আরও একটু ডেকোরেশন করা যায়। আমি আরও কতগুলো সার্কেল নিলাম, নিয়ে এটা ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা বাড়িয়ে সেটার আরও কতগুলো কপি করব। তো এখানে জাস্ট স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিব। ওকে, এখন এটার আমরা কতগুলো কপি করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, বা অন্য যে কোনো শেপ দিয়ে, বা আপনারা যে কোনোভাবেই আরও আপনাদের মনের মতো, মনের মাধুর্য মিশিয়ে ডিজাইন করতে পারেন। ডিজাইন ইজ জাস্ট অ্যান আর্ট। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।